হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে পোয়া মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু আর সিম দিয়ে রান্না করব। তো তার জন্য কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে কিন্তু আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো মশলাটা কিন্তু আমি একটু কষিয়ে নেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো এক পাশ হয়ে গেলে আমি এভাবে উল্টে দিব। উল্টে কিন্তু আমি সব মাছগুলো ভালো করে ভেজে নিব। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নিব। তো এইভাবে কিন্তু আমি সব মাছগুলোকে ভেজে নিব আর এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো এখানে আমি দিয়েছি হচ্ছে আলু, ডাঁটা আর হচ্ছে সিম। এগুলো দিয়ে আজকে কিন্তু আমি সবজিটা রান্না করব। তো সব সবজিগুলো দেওয়ার পরে কিন্তু আমি এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি। আমি যতটুক পানি আছে ওই পানিটাতেই কিন্তু আমি কষিয়ে নিব। তো এভাবে নেড়েচেড়ে নেয়ার পরে কিন্তু আমি সবজিটাকে এক জায়গায় করে সব ভালো করে চাপা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ কষিয়ে নেয়ার পরে কিন্তু আমি ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু নেড়েচেড়ে নেয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এদিকে কিন্তু আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি আবার একটু চাপাটা খুলে দেখব আমার সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। তো এইভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে কিন্তু আমি আরো কিছু সময় একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। তো কষানোর পরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন ঝোলের পানিটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার তরকারিটা বলক চলে এসেছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা টমেটো কুচি। টমেটোগুলোকে দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি আর কিছু সময় একটু জাল করেও নিয়েছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে কিন্তু আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিব। তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়েচেড়ে দিব। তো এভাবে কিন্তু আমি সবজিগুলোকে রান্না করে নিয়েছি। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আরো কিছু সময় একটু জাল করে নিব। তো ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি জাল করে নিয়েছি আর আমার সবজিটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিব।